নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকেও আবার আপনাদের সাথে একটা দারুণ টেস্টি টিফিন রেসিপি শেয়ার করব এবং খুব তাড়াতাড়ি রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায় এবং এই রেসিপিটা বানালে বাচ্চারা খুবই আনন্দ সহকারে খাবে। তো এটা আপনারা ওদেরকে টিফিনে, সন্ধেবেলার টিফিনেও দিতে পারেন অথবা স্কুল টিফিনেও দিতে পারেন অথবা সকালবেলা জলখাবারের জন্যও দিতে পারেন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা আলুকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। তো সেদ্ধ আলু নিয়ে নেবেন। সেদ্ধ আলু দিয়ে বানালে জিনিসটা খুবই সফট এবং নরম হয়। এর জন্য বাচ্চাদের খেতেও কিন্তু অসুবিধা হয় না। এরপর এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা যদি হেলদিভাবে বানাতে চান তাহলে কিন্তু আটা দিয়েও বানাতে পারেন। আটা দিয়ে বানালে যে ভালো লাগবে না তা কিন্তু নয়। আটা দিয়ে তৈরি এই একই রকম রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, সেজন্য আপনারা কমেন্টে আমাকে জানাতে হবে। তো দেখুন, এরপর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম ময়দাটা দেওয়ার পর। এবার একটু আলুর সাথে খুব ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে ময়ানের জন্য দিয়ে দেবো একটুখানি সাদা তেল। ময়ানটা দিলে বেশ ভালো সফট এবং নরম থাকবে রুটিটা অনেকক্ষণ। তো এর জন্য একটুখানি তেল দিয়ে দিলাম। তেলটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক বাচ্চারা আছে যে সবজি খেতে চায় না, তো এর জন্য আপনারা এইভাবে কিন্তু বানিয়ে দিতে পারেন। এখানে আলুর পরিবর্তে আরও অনেক ধরনের সবজি আপনারা সেদ্ধ করে কিন্তু অ্যাড করতে পারেন। তো দেখুন, ভালো করে ময়ানটা দেওয়া হয়ে গেছে। এবার সামান্য অল্প অল্প জল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখতেই পেলেন আমি কিন্তু প্রথমে খুবই সামান্য অল্প জল দিলাম, যেহেতু এখানে আলু অ্যাড করেছি এর জন্য কিন্তু এতে খুব বেশি জল লাগবে না এই জিনিসটা মাখার জন্য। তো দেখুন, একটু খুব ভালো করে মেখে নিতে হবে। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওর লাস্টে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। যারা প্রথম থেকেই পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই পাশে থাকুন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। তো দেখুন, এখানে কিন্তু খুবই একটা নরম ময়দার ডো মাখা হয়ে যাবে। এটাকে খুব ভালো করে একটু মথে নিতে হবে। খুব ভালো করে যদি একটু মাখিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু জিনিসটা ভালো সুন্দর তৈরি হবে না। তো দেখুন, খুব ভালো করে আমি এখানে মেখে নিচ্ছি এবং আটার ডোটা কিন্তু, ময়দার ডোটা কিন্তু একটু সফট তৈরি করতে হবে। এবার ময়দার ডোটাকে আপনারা চাইলে একটু কিছুক্ষণের জন্য রেস্টিং টাইমে রেখে দিতে পারেন। তবে হাতে যদি সময় কম থাকে তবে রেস্টিং টাইমে না রাখলেও কোনো সমস্যা নেই, তবে রেস্টিং টাইমে যদি আপনারা রাখেন জিনিসটা অনেকটাই ভালো হবে। তো দেখুন, এবার ছোট ছোট এখান থেকে লেচি কেটে নেব। খুবই ছোট ছোট লেচি কেটে নিতে হবে। আর চাইলে আপনারা একটা বড় লেচি কেটে নিয়ে তারপরে একটা বড় রুটি তো বেলে তারপর কিন্তু সেটাকে ছোট ছোট একটা বাটির সাহায্যে বা যে কোনো একটা কাপের সাহায্যে কেটে নিতে পারেন। তবে সেক্ষেত্রে জিনিসটা একটু পাতলা পাতলা তৈরি হবে। এই জন্য আমি কিন্তু প্রত্যেকটাই ছোট ছোট করে বেলে নেব। এইবার ওই লেচিগুলিকে একটু সময়ের জন্য রেখে দিলাম। এইদিকে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ডিমেরই ইউজ করছি, আর চাইলে আপনারা আরও অনেক ডিম দিতে পারেন বেশি ডিম যদি খেতে চান। তবে একটা ডিমেই কিন্তু অনেকটা পরিমাণ খাবার তৈরি হয়ে যাবে। তো একটু স্বাদ মতন লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে অনেকেই আছেন ডিমের কুসুম পছন্দ করেন না বা খাওয়া অনেকের ক্ষতি, তো সেই জন্য আপনারা ডিমের কুসুম আলাদা করে তারপর শুধু সাদা অংশটাও নিতে পারেন। এইবার এখানে লেচিগুলি খুব ভালো করে ছোট ছোট আকারে বেলে নেব। এখানে আমি লেচিগুলিকে শুকনো আটা দিয়ে বেলে নেব, আপনারা চাইলে তেল দিয়ে বেলে নিতে পারেন। এখানে শুকনো আটা দিয়ে আমি খুব ভালো করে বেলে নিচ্ছি, কারণ শুকনো আটা দিয়ে বেলতে খুব ভালো সুবিধা হয় আর তেলটাও কম লাগে। চেষ্টা করবেন এই রুটির মতন যে এই লেচিগুলি বেলে নিচ্ছি এগুলিকে একটু মোটা মোটা রাখার। যেহেতু এর মধ্যে আলু দিয়েছি একটু মোটা রাখলেও কিন্তু সমস্যা নেই, জিনিসটা আরও সফটই থাকবে এবং খেতেও ভালো লাগবে। একটু বেশি পাতলা করলে জিনিসটা মুচমুচে হয়ে যাবে আর খাবারটা কিন্তু হেলদি থাকবে না আর খেতেও ভালো লাগবে না, সেটা হয়ে যাবে অন্যরকম একটা টেস্টের খাবার। তবে আজকে আমি যেভাবে তৈরি করছি এভাবে আপনারা একদম সেম ওয়েতে একদিন তৈরি করে দেখবেন
এত দুর্দান্ত খেতে লাগে। এই রেসিপিটা বানালে আপনারা কিডন্যাপও হয়ে যেতে পারেন, এতটাই ভালো লাগে আর কি, এত টেস্টি হয়। এটা বানালে আপনাদেরকে বারবার এটাই বানাতে বলবে বাচ্চারা, এত ভালো লাগে খেতে, যেমন সফট আর টেস্টফুল, খেতেও টেস্টফুল। আর এটা যদি বাচ্চাদের টিফিন বক্সে দেন তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাওয়ার কোনো টেন্ডেন্সি থাকবে না। তো আমি এক এক করে একই রকমভাবে সবগুলি বেলে নিচ্ছি। এবার কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে দিলাম। এখানে তেলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দেবেন। তেলের পরিমাণটা যদি একটু কম খেতে চান তাহলে কম দেবেন। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে এক এক করে লেচিগুলি দিয়ে দিচ্ছি। লেচিগুলি দিয়ে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব। খুব বেশি দাগ লাগানোর দরকার নেই, তো দেওয়ার সাথে সাথেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন একদম এই পিঠটা কিন্তু একদমই দাগ লাগেনি, হালকা একটু ফুলবে, যেহেতু তেলের পরিমাণটা বেশি আছে এই জন্য কিন্তু হালকা একটু ফুলে ফুলে যাবে। তো দেখুন এবার উল্টে পাল্টে নিচ্ছি। এটাকে চাইলে আপনারা একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে পারেন। দেখুন একটু সামান্য কিন্তু ফুলে ফুলে গেছে, এক পিঠটা হয়ে গেছে। এবার উল্টো পিঠটা উল্টে দিলাম। এবার আমি যে ডিমটা গুলে রেখেছিলাম সেই ডিমের গোলাটা 1 চামচ পরিমাণ এতে দিয়ে দেব উপর থেকে। তো দেখুন এইভাবে করে একটু ছড়িয়ে দেবেন। এবার আমি এর মধ্যে উপর থেকে সামান্য কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজটা যখন মুখে পড়বে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। শুধু বাচ্চারা এটা পছন্দ করবে না, আপনারা বড়রাও খাওয়ার জন্য কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। ঘুম থেকে উঠতে দেরি হলে অথবা সকালবেলা যদি একটু টেস্টি কিছু খেতে মন চায় তাহলে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। বাইরের কচুরি পরোটা একদম ফেল করে যাবে এর স্বাদের কাছে। আর এর সাথে কিন্তু এক্সট্রা কোনো তরকারি বানাতে হয় না, সামান্য সসের সাথেই কিন্তু খুবই দুর্দান্ত লাগে। দেখুন এই যে কতটা সুন্দর দেখতে হয়েছে। এটাকে তুলে নেবো, এটা তৈরি করা হয়ে গেছে। এবার আরও একটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি আর বেশি এক্সেস তেল দিলাম না, এটাকে আমি অল্প তেলেই একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, যাতে করে জিনিসটা ঠিকঠাক মতন সেদ্ধ হয়ে যায় আর একদম নরম থাকে। বেশি ভাজা ভাজা করলে জিনিসটা মুচমুচে হয়ে যাবে। যে জিনিসটা আমি তৈরি করতে চাচ্ছি সেটা কিন্তু তৈরি হবে না। তো দেখুন ঢাকনা খুলে নিয়েছি। এবার ঢাকনা খুলে নিয়ে এবার এতে একটু তেল অ্যাড করে দিলাম, যাতে করে জিনিসটা আর একটু সুন্দর উপরটা ভাজা হয়, ভেতরটা নরম থাকে। এবার আমি এই যে ডিমটা গুলে রেখেছিলাম সেটা একটুখানি দিয়ে দিলাম। দিয়ে এর উপর থেকে একই রকমভাবে একটু পেঁয়াজ, চাইলে আপনারা একটু কাঁচা লঙ্কা দিতে পারেন একটু ঝাল ঝাল স্বাদের জন্য। তবে বাচ্চাদের জন্য বানালে যে সমস্ত বাচ্চারা ঝাল খেতে পারে না সেই সমস্ত বাচ্চার জন্য লঙ্কাটা অ্যাড করবেন না। তো এখানে আমি পেঁয়াজগুলিকে এইভাবে করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি সেদ্ধ হওয়ার কোনো দরকার নেই, পেঁয়াজগুলি জাস্ট উপর থেকে এরকম থাকবে, খাওয়ার সময় মুখে পড়বে যখন, তখন খুব ভালো লাগবে সস আর পেঁয়াজের সাথে। এবার আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে তারপরে এভাবে উল্টে নেব। জিনিসটা কিন্তু খাবারটা কিন্তু একটু ফুলেও গেছে, দেখতে পাচ্ছেন। এবার এটাকে তুলে নেব। এটাকে আর ভাজা ভাজা করার দরকার নেই, যেহেতু এটা একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার সেমভাবে আরও একটা তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পেলেন একটা ডিম দিয়েই কিন্তু আমি সমস্ত খাবারগুলি তৈরি করে নিচ্ছি। একটা ডিম দিয়েই আপনারা অনেকগুলি খাবার তৈরি করে নিতে পারবেন এবং এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। একটু লঙ্কা দিয়ে দেবেন, চাইলে আপনারা উপর থেকে একটু চিজও দিয়ে দিতে পারেন যদি ঘরে অ্যাভেলেবেল থাকে, আর না হলে দরকার নেই। এইভাবে চিজ ছাড়াও কিন্তু খুবই ভালো লাগে, বলতে পারেন ছোট একটা পিৎজার মতনই জিনিসটা হয়। তো এবার আবারও একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। এই যে ঢাকনা তুলে নিলাম, ঢাকনা তুলে নিয়ে একই রকমভাবে এই যে আর কিন্তু খুব বেশি ভাজা ভাজা করব না, এটাকে এইভাবেই তুলে রাখব। তো চলুন প্লেটে
সাজিয়ে সার্ভ করা যাক। এই যে কতগুলো তৈরি করা হয়ে গেছে, একদম অনেকগুলোই তৈরি করা হয়ে গেছে। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, বাচ্চারা খুবই পছন্দ করবে খেতে। সন্ধেবেলা টিফিনের জন্য বাহানা করলে এইভাবে ওদেরকে বানিয়ে দিতে পারেন, সসের সাথে পরিবেশন করবেন, খুবই ভালো লাগবে।